আসো আসো তাড়াতাড়ি আসো। কাকা জঙ্গলের ভেতর দিয়ে আমারে কই লয়ে যাইতেছো? বাবা এত চিন্তা করো না তো, তুমি আসো তো। আসো বাবা তাড়াতাড়ি আসো। তোমাকে এই ঘরের কথা বলছিলাম, তুমি ব্যাচেলার মানুষ, তোমার জন্য এই ঘর ভালো হবে। সবই তো বুঝলাম কাকা, ভাড়া বিষয়টা বলেন। বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া হলো 1500 টাকা। ও কাকা 1500 টাকা? তাহলে তো ভালোই। তাহলে তো কাকা আমার জন্যই ভালো। চলেন কাকা ঘরে যাই। না বাবা, এ আপনি কে? তোরে আমার চেনা লাগবো না, তুই এই ঘর ভাড়া নিস না। কেন আপনি ভাড়া নেবেন? আমি কিসের জন্য ভাড়া নেবো? এই ঘর তুই ভাড়া নিস না, এই ঘর তুই নিস, তোর বিপদ হবে। কিসের বিপদ হবে? এই জায়গায় ভন্ডামি করতে আইছস? কিসের ভন্ডামো? তুই তো ভালো করে জানিস এই ঘরের মধ্যে কি আছে। তুই খালি চেহারাটারে ফুসলে ফাসলে এই ঘরটা খালি দিতেছস। তুই গেলি এই জায়গা থেকে? তুই আজকে আমার ধাক্কা দিয়ে পাঠাই দিতেছস। তোর জন্য এই ছেলেটা আজকে মরবে। এর জন্য তুই দায়ী থাকবি, তুই দায়ী থাকবি। ওই কাকা, ওই বেটায় কি কয়? আরে বাবা ওর কথা কানে নিও না, ও একটা পাগল। ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর মাসিরে বুদ্ধি দেয়। ওর কথা বাদ দাও, তুমি এখন ঘরে যাও। আচ্ছা। ও তো এখন ঘরে গেল, এই সুযোগে আমি কাটি পড়ি। না ঘরটা ভালোই, অনেক দূর থেকে আলছি, আজ অনেক ক্লান্ত। ঘরটা কালকে ঝাড়ু দিবি, আজকে এখন শুয়ে পড়ি। এ কেটায়? আরে কেটায় রে? কথা কি কানে যায় না? এমনি দরজাটা বাইরে তুস কে? এ বেটা কি? হ্যাঁ কি? তুই কে? আমি ভূত। আচ্ছা তুই ভূত? চাপা না ছেড়ে আয়, শুয়ে থাকি, নাইলে মশা কামড়াইবো। দেখ কেমন করে আমার ভয় দেখাইতেছে, নিজেও ঘুমায় না, আমারও ঘুমাইতে দে না। ঘুমা। ফাজলামো করস, মুখের ভেতর লোল ফেলায় কি করছস? নিজেও ঘুমাস না, আমারও ঘুমাতেস না। আরে বেটা ফাজলামি করবে কা, আমি তো ভূত। আহা, তুই ভূত না, তুই গায়েব হয়ে দেখা। দেখতে চাইস তুই? তাহলে দেখ। কিরে ওই কই গেল? ও মা গো। বাবা আমি তো আপনার কথা শুনি নাই, বাড়ি এলা মানে ভুলভাল বুঝাইয়া বাড়িটা আমার হাতে ধরাই দিছে। বাবা এই ঘরে তো এখন ভূত থাকে, আপনি এখন বাঁচান বাবা। আমি বাবা চলে আসছি, এখন তোর ভয় পাওয়ার কোনো দরকার নাই। তোর সকল সমস্যা এখন আমি তোকে দূর করে দেবো। এখন আয় ঘরে। এই ভূত, তুই যদি এই ঘরে থেকে থাকস, তুই আমার সংকেত দে। এই ভূত, তুই যদি এই ঘরে আসলেই থেকে থাকস, আমার সাথে যেটা আছে ওরা সংকেত দে। ভূত, তুই যদি এই ঘরে সত্যি থেকে থাকস, তাহলে আমার সামনে আয়। যদি না আসস, আমার মুখ কিন্তু তোর গায়ে ঢেলে দেবো। কি? আমার গায়ে তুই মুখ ঢেলে দিবি? এত বড় সাহস? বাবা আপনি ভাবেন কেন? আপনি নে বাবা। হ, তোর গায়ে আমি মুখ ঢেলে দেবো। হ্যাঁ, তোদের এত বড় সাহস, আমার গায়ে মুখ ঢেলে দিবি? তোদেরকে আজকে খাইছি। এই ভূতের সাথে দিনে পারাতে হবে না, এই ভূতের সাথে যদি খেলতে হয় রাইতে আসতে হবে আমাদের। এখন চলে যাই, রাইতে আসবো। বাবা এটা কি বানাইলে? কোন বস্য? আমাদের এইখানে এই আঙ্গুলটা 2 মিনিট টিকায় রাখতে হবে। যদি আমরা এই আঙ্গুলটা এই জায়গায় 2 মিনিট টিকায় রাখতে পারি, তাহলে আমাদের ওই ভূত আমরা কবজায় আনতে পারবো। কিন্তু আমরা যদি 2 মিনিট আগে এখান থেকে হাত তুলি, তাহলে কিন্তু আমাদের খেল খতম। ভূত কিন্তু আমাদের মাইরা ফেলাবে। এই আঙ্গুল রাখ।
उठाइए ना গার্লফ্রেন্ডে কল দিছি রে। उठाइए হ্যাঁ বেবি, আমি তো একটু গুরুত্বপূর্ণ মিটিং এ আছি, কিছুক্ষণ পরে তোমাকে ফোন করি। কি রে তোরা দেখি আঙ্গুল সরাই ফেলছোস। ভূত ভাইয়া, এবারের মতো মাফ করে দেন। গার্লফ্রেন্ডের কল আসছিল, না দিলে বিপদ হইতো, এবারকার মতো মাফ করে। ঠিক আছে তোদেরকে আর একবার সময় দিলাম। প্রথমবার তো বাইসা গেলাম, দ্বিতীয়বার কিন্তু আঙ্গুল তোলা যাবে না। এবার যদি আঙ্গুল তুলি এই ভূত কিন্তু একবারে ডাইরেক্ট মেরে ফেলাবে। তে আঙ্গুল রাখ। কিরে, আমার পছন্দের গান বাজতাছে। বাবা আর কি কোনো পথ আছে? এই ভূতটা বহুত জওরা। এই ভূতটারে যদি আমরা তাড়াইতে যাই, প্রথমে আগে এ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, তারপরে আমরা একে তাড়াইতে পারবো। আচ্ছা বাবা, ভূতের ব্যাপারে কে জানবে? এই ভূতের ব্যাপারে যদি কেউ জানে, সেটা জানলে জানবে একমাত্র বাড়িওয়ালা। এই বাড়িওয়ালা খুবই শয়তান। এই বাড়িওয়ালার চাপ দিয়ে আমরা জানতে হবে এই ভূতের সম্পর্কে। চল আমরা বাড়িওয়ালারে ধরি, তাহলে আমরা ভূতের সম্পর্কে জানতে পারবো। চলে। এই শয়তান বাড়িওয়ালা, এই ঘরের মধ্যে যে ভূত আছে, এই ভূতটা কেমনে ঘরের মধ্যে বন্দী হইলো? আমি জানি না। তুই জানিস, তুই ঘর মালিক, তুই একমাত্র সত্যি কথাটা জানিস। এখন তুই সত্যি কথা কবি কিনা ক। আমি সত্যি কথা কইতেছি, আমি কিছু জানি না। তুই তাহলে সত্যি কথা কবি না, দাঁড়া। কি মারলে এটা? মুখ জ্বলতেছে কে? কি মারলে এটা? এখন ক, তুই সত্যি কথা কবি না আবার মারমু? আচ্ছা বাবা কইতাছি, আমি কইতাছি। ক তাহলে। ঘটনাটা 2 বছর আগের। ওরা জামাই বউ আসছিল ঘর ভাড়া নিতে। পরে ওদের ঘরটা ভাড়া দিছিলাম, কিন্তু ওর বউটা অনেক শয়তান ছিল। সারাদিন ঘরের ভিতরে টিকটক করতো, কোনো কাম কাজ করতো না। রান্না বান্না তো আগে থেকেই করতো না। তেমনই একদিনকার ঘটনা, ওর স্বামী বাড়িতে আসে। ঘরে গিয়ে দেখতে পায় ওর বউ টিকটক করতেছে। এক পর্যায়ে দুজনকার ঝগড়া লেগে যায়। তারপর ওর বউ ওর বেশি কাটিয়ে নেয়। এখন ভূতের মুক্তি পাওয়ার একটাই উপায়, কেউ যদি ওর বেশি ফেরত দেয় তাহলে ও মুক্তি পাবে। আচ্ছা তাহলে এই ব্যাপার। এখন তাহলে আমাদের ওর বিচিটা ওর ফেরত দিতে হবে, তাহলে ও মুক্তি পাবে। আচ্ছা তুই আয়। ওরে ওরে ওরে, আচ্ছা ওরে খুলে দে, ও চলে দেখ। কি রে তোরা দেখি নির্দিষ্ট ঘরে ঢুকছিস, তোদের কি ভয় ডর নাই? দেখছো যারা এটা কেমন করে হাসতেছে, ওরা একটা থাপ্পড় দিয়ে তো। তুই কি সবসময় এরকম করে হাসবি? তোর একটা সমাধানে যাইতে হবে না? তুই কি চাস তুই সারা বছর এই ঘরের মধ্যে থাকবি? তোর বউ বলে 1 বছর আগে তোর বিসি কাটা কোনখানে পুঁতে রাখছে, সেটা সন্ধান দে, আমরা যাই উদ্ধার করে তোর মুক্তি দেই। ও তোরা তাহলে আমাকে মুক্তি দিতে চাচ্ছিস? চল তোদেরকে বিদেশ সন্ধানে নিয়ে যাই। চলো যাই। আর হ্যাঁ, তুমি এখানে থাকো, আমি আর ও যাই বিসিটা নিয়ে আসি। তোমার সাথে পরে দেখা হচ্ছে। এই, আরে না, কেউ মারে নেই আপনারে, চলেন। আর মারে নেই, এমনি আসি। কি রে, তুই এই জায়গায় দাঁড়িয়ে লিখছিস জন্য? আমার বিচি এই জায়গায় আছে। কই দেখি কোনখানে? এই যে এইখানে। কি রে, এটা কি তোর বিসি? কস না কে? হয় কে কে কে। এটা কি দিলে তুই মুক্তি পাবি? হ হ। এটা তো তাহলে তোরে দিব না। বাবা তুমি এটা আমাকে দিয়ে দাও বাবা, এটা তাহলে তোমাকে আমি বাড়ি গেলে আমি সব দিয়ে দেবো বাবা। তুমি আমাকে এটা বাবা দাও বাবা। ওঠ, তোরে আমি বিসিটা দিমু, কিন্তু আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই লাগবে না। তুই আমার ঘরে নিয়ে যা, যেভাবে মারছিলি সেভাবে তোরে মারমু, তাহলে তোরে আমি বিসিটা দিমু। ভাই ভাই, আচ্ছা হোক, এবারের মতো তোরে ছাইড়া দিলাম, কিন্তু ভবিষ্যতে তুই আর ওই বাড়িতে যাবি না, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। এই যে ধর, তোরে আমি বিসিটা দিয়ে দিলাম, চলে যা, ভবিষ্যতে জানি না আসিস, যা। ভিডিওটা কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব স্বল্প তাড়াতাড়ি ভিডিওটা শুট নেওয়া হয়েছে, আর চেষ্টা করছি একটু আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভাড়া দেন, আর কমেন্ট করেন বেশি করে। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।